তার প্রথমেই চোখ রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। কলকাতা ফুটবল লিগে আটকে গেল মোহামেডান স্পোর্টিং। ঘরের মাঠে খিদিরপুরের সঙ্গে গোল শূন্যভাবে ম্যাচ ড্র করল সাদা কালো শিবির। প্রথম ম্যাচে ওয়ারিকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছিল এই সাদা কালো ব্রিগেড, কিন্তু সোমবার লিগে পয়েন্ট নষ্ট করল মোহামেডান। ঘরের মাঠে খেলাকে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে পারলেন না সজল বাগরা। ম্যাচ ড্র করে হতাশ কোচ থেকে ফুটবলাররা। ম্যাচে সেরা হয়েছেন অধিনায়ক তন্ময় ঘোষ। It's frustrating and for me and for the players and for everybody, but it's what it is and we need to move forward from this now. একটু প্রেসার ছিল তো, ভালো খেলা হয়েছে। আমরা আজকে এই ম্যাচটা যেগুলো ভুল হয়েছে নেক্সট ম্যাচে না হয় সেইভাবে প্র্যাকটিস করে নেক্সট ম্যাচ খেলতে নেবো 5 তারিখ। একসময় মোহামেডানের মিডিয়া ম্যানেজার ছিলেন আর এখন সায়ন্তন দাস রায় খিদিরপুরের কোচ। সোমবার ম্যাচে পুরনো ক্লাবকে আটকে দিলেন সায়ন্তন দাস রায় অতীতে মোহামেডান স্পোর্টিং এর মিডিয়া ম্যানেজার ছিলেন, এখন তিনি খিদিরপুরের কোচ। সোমবার পুরনো ক্লাব মোহামেডানকে আটকে দিলেন সায়ন্তন। প্রতি ম্যাচে নিয়ম করে মাঠে ঢোকার আগে এবং পরে তার গুরু সুভাষ ভৌমিককে স্মরণ করেন তিনি। আজকের এই সাফল্য পরিবারকে উৎসর্গ করেছেন সায়ন্তন। সম্পূর্ণ সাফল্য সেটা হচ্ছে আমার ফ্যামিলি তো অবশ্যই, এবং স্যারকে তো উৎসর্গ করতেই হয়। এবং আমি ডেফিনেটলি ডেলি বেসিসেই যখন আমি মাঠে আসি বা গ্রাউন্ডে ঢুকি আমি স্যারের নাম করেই মাঠে ঢুকি, কারণ অনেক কিছু শিখেছি, আমাকে শিখিয়ে দিয়ে গেছে। তার যে নিষ্ঠা, ফুটবলের প্রতি যে ভালোবাসা, যে ডেডিকেশন, সেগুলো আমি শিখেছি। সায়ন্তনের পরিকল্পনা মতোই এদিন মোহামেডানের যাবতীয় আক্রমণ একার হাতে রুখে দিয়েছেন তার দলের অধিনায়ক এবং গোলরক্ষক কেভিন। বেঙ্গালুরুর কেভিন স্বপ্ন দেখেন তার আদর্শ সুব্রত পালের মতো ভারতীয় দলের হয়ে খেলার। Yeah, I want to be the first Kevin, but I also want to replicate what Subrata Paul did for the country. That game in the Nehru Cup, I want to replicate all that. ব্যাঙ্গালোরে সেই কেভিনের হাতেই আটকে গেল মোহামেডান স্পোর্টিং, এবং আগামী দিনে সুব্রত পালের মতো ভারতীয় ফুটবলে দ্বিতীয় স্পাইডারম্যান হতে চায় খিদিরপুরের গোলকিপার কেভিন। ক্যামেরায় শুভ্রর সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। এদিকে ভবানীপুর ম্যাচ দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। দলে একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছে আর এই ফুটবলারদের নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই লিগ অভিযানে দল নামছে বলে দাবি বাগান কোচের। কলকাতা ফুটবল লিগে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে মোহামেডান স্পোর্টিং এবং ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে এই দুই দল। মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে নামতে চলেছে মোহনবাগান, প্রতিপক্ষ ভবানীপুর। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করছেন দলের কোচ ডেজি কার্ডোজো। দলে রয়েছেন সুমিত রাঠি, সুহেল বাট সহ একাধিক প্রতিভাবান ফুটবলার। প্রতিপক্ষকে সমীহ করলেও তার দল যে চ্যাম্পিয়ন হতেই নামছে তা জানিয়ে দিলেন বাগান কোচ। Let's focus on the next game first, get in those 3 points, score more goals, and yes, I want to finish top in this league. কলকাতা লিগে মোহনবাগানের প্রস্তুতি ভালো হয়েছে বলে দাবি ফুটবলার দীপেন্দু বিশ্বাসের। তবে দল কি অবস্থায় আছে সেটা প্রথম ম্যাচের পর বোঝা যাবে বলে দাবি তার। ফার্স্ট ম্যাচটা আমাদের প্রচুর ফাইটার ম্যাচ, এটাকে আমাদের সেরকমভাবে জিততে হবে। খেলার পরেই পড়া যাবে ব্যাটিং কেমন জায়গায় দাঁড়িয়ে আছে। বড় ব্যবধান জিতে কলকাতা লিগ অভিযান শুরু করেছে দুই প্রধান। মোহনবাগানের কাছেও সেই একই রকম আশায় বুক বাঁধছেন ভক্তরা। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। জয় দিয়ে কলকাতা ফুটবল লিগ অভিযান শুরু করেছে ভবানীপুর। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ মোহনবাগান। বড় ক্লাবের বিরুদ্ধে অঘটন ঘটাতে প্রস্তুত শাহিদ রহমানের দল। মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে ভবানীপুর। জয় দিয়ে লিগ অভিযান শুরু করলেও মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি সতর্ক ভবানীপুর ক্লাব। এবছর এক ঝাঁক ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে ভবানীপুর। তারুণ্যের উপর ভর করেই মোহনবাগানকে টেক্কা দিতে প্রস্তুত শাহিদ রহমানের দল। We respect Mohambagan. We know they are a big team, but for we just believe they are our next opponent because we believe every opponent are very good. একসময় মোহনবাগান জার্সি গায়ে রীতিমতো নজর কেড়েছিলেন শুভ ঘোষ। সেই শুভ এলেন ভবানীপুরে।
মঙ্গলবার পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে ভবানীপুরকে জেতানোর লক্ষ্যে শুভ। 100% না, মনমান ম্যাচ 200% দিতে হবে অ্যাজ এ বাঙালি হিসাবে, এবং এই ম্যাচটাতে নিজেকে প্রুভ করার আছে এবং আমার ধারণা আমার টিম খুবই ভালো রেজাল্ট করবে। ব্যারাকপুর স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। বড় টিমের বিরুদ্ধে অঘটন ঘটাতে প্রস্তুত ভবানীপুর। ক্যামেরায় দীপের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট, জি24 ঘন্টা। এবার দেখে নেব ফুটবলে কিছু অন্যান্য খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। ঘরের মাঠে প্রথম ম্যাচের আগেই কলকাতায় চলে আসছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লোস কুয়াদ্রাত। লাল হলুদ সমর্থকদের প্রিয় প্রফেসর কুয়াদ্রাত জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন তিনি। বুধবার বিকেলে ক্লাব তাঁবুতেও যেতে পারেন কুয়াদ্রাত। সেদিন বিকেলেই অনুশীলন করার কথা সায়ন বন্দ্যোপাধ্যায় জেসিন টিকেদের, সেই অনুশীলনেও থাকার কথা কুয়াদ্রাত। আর এবার ইউরোকাপের খবর জানাই। ইউরোকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে হেরে সোমবার রাতে স্লোভেনিয়ার বিরুদ্ধে খেলতে নামছে পর্তুগাল। শেষ 16-র এই ম্যাচ থেকেই জয়ের ট্র্যাকে ফিরতে মরিয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল। ইউরোকাপে এখনো পর্যন্ত গোল করতে পারেননি রোনাল্ডো, তার পায়ে গোল দেখার অপেক্ষায় ভক্তরা। অপরদিকে এই প্রথমবার বড় কোনো আসরে নকআউট পর্বে খেলতে নামছে স্লোভেনিয়া। ইউরোকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন। জর্জিয়াকে 4-1 গোলে হারিয়ে শেষ 8-এ উঠেছে স্প্যানিশ দল। কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে জার্মানির বিরুদ্ধে। ইউরোকাপে বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল স্পেন। দেখছেন স্পোর্টস 24। আর এবার ক্রিকেটের খবর দেখবো আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আর এবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকাকে একমাত্র টেস্ট ম্যাচে হারিয়ে দিল ভারতের মহিলা দল। প্রোটিয়াদের 10 উইকেটে হারিয়ে দিলেন হরমনপ্রীতরা। প্রথম ইনিংসে 6 উইকেটে 603 রান করে ডিক্লেয়ার করে ভারত। এত রান আজ পর্যন্ত মেয়েদের টেস্ট ক্রিকেটে কখনো হয়নি। ভারতের প্রথম ইনিংসের পাহাড় প্রমাণ রানের জবাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে যায় 266 রানে। ভারত ফলোঅন করায় জবাবে 373 রান করে থেমে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ভারতের শেফালি বর্মা করেন 205 রান, স্মৃতি মান্ধানা করেন 149 রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। ভারতের পরবর্তী টি-20 অধিনায়ক হওয়ার দৌড়ে কার্যত সবার আগে হার্দিক পান্ডিয়া। টি-20 বিশ্বকাপে রোহিতের ডেপুটি হিসেবে কাজ করেছেন এই তারকা অলরাউন্ডার। হার্দিক বিশ্বকাপে 144 রান করেছেন এবং সেই সঙ্গে নিয়েছেন 11টি উইকেট। বিগত 3 আইপিএলে তিনি নেতৃত্ব দিচ্ছেন দলের। 2022 সালে হার্দিক গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন। আইপিএল অভিষেকেই সেই দলকে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন। আর তার পরের মরশুমে হার্দিকের নেতৃত্বে গুজরাট রানার্স হয়েছিল। চলতি বছর হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক করেছিল। তবে হার্দিকের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে তার ফিটনেস রেকর্ড। অত্যন্ত চোট আঘাত প্রবণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। একবার চোট পেলে তার ফিট হতে অনেকটা সময় লেগে যায়। সিএবির বিশ্বকাপ সেলিব্রেশনে কাটা বৃষ্টি, ফলে পরিকাঠামোগত সমস্যার কারণে সোমবার সেভাবে হতে পারল না লাইট অ্যান্ড সাউন্ড। এরই মাঝে কোচ চেয়ে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিল সিএবি। দিন কয়েক আগে সিএবি গিয়ে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রিন্সিপাল অডিটর জেনারেল। তারপরেই সিএবির এই বোধোদয়। আমরা ইন্ডিয়া 17 আফটার 17 বছরের পরে ইন্ডিয়ার যা জয় হয়েছে তার জন্য আমরা সেলিব্রেট, সিএবি উদ্যোগ নিয়েছে যে আমরা সেলিব্রেট করবো ইন আ বিগ ওয়ে। আমরা একটা বড় করে স্ক্রিন লাগাচ্ছি। আর এবার দেখে নেব অন্যান্য খেলা খবর নিয়ে আমাদের নতুন সেগমেন্ট ম্যাচ কর্নার।
বয়স শুধুমাত্র একটি সংখ্যা, আর সেটা প্রমাণ করলেন নদিয়ার অমলেন্দু বসু। 70 বছর বয়সে জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। নজির গড়লেন নদিয়ার চাকদার অমলেন্দু দাস। দিল্লিতে আয়োজিত অল ইন্ডিয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 70 কেজি বিভাগে সোনা জিতলেন 70 বছরের অমলেন্দু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় 67 জন এবং বাংলা থেকে 16 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সবাইকে পিছনে ফেলে সোনা জিতে নেন চাকদা পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস। বাংলায় বহু প্রতিযোগিতায় পুরস্কার জিতলেও জাতীয় স্তরে এই প্রথমবার পুরস্কার পেয়ে আপ্লুত তিনি। উত্তরপাড়ায় একটি সিলেকশন ট্রায়ালে অংশ নিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন অমলেন্দু। আমাকে বলল, আপনি তো স্টেট খেলেছেন, আপনি সিলেকশন ট্রায়ালে নামুন। আপনার স্টেটে কোনো কম্পিটিশনে নামতে হবে না, সিলেকশন ট্রায়াল, মানে আপনি ইন্ডিয়া খেলবেন, সিলেকশন ট্রায়ালে আপনি নামুন। ঠিক আছে, সিলেকশন ট্রায়ালে নেমেছে, আমাকে সিলেকশন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন। খুব ছোটবেলা থেকে শরীরচর্চার সঙ্গে যুক্ত অমলেন্দু দাস। ফিটনেস ধরে রাখতে এখনও নিয়মিত শরীরচর্চা করেন তিনি। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুত ভারতীয় দল। প্যারিস বেরিয়ে যাওয়ার আগে সোমবার দিল্লিতে গোটা ভারতীয় দলকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মন্ত্রী হরদীপ সিং পুরী এবং ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা। এই অনুষ্ঠানে ভারতীয় দলকে বিশেষ কিট দেওয়া হয়। প্যারিস অলিম্পিক্সে 120 সদস্যের ভারতীয় দল যাচ্ছে। হাওড়া হয়ে গেল 8ম ওয়েস্ট বেঙ্গল ওপেন এয়ার শুটিং চ্যাম্পিয়নশিপ। 26 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। আর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রাজ্যের প্রায় 400 জন প্রতিযোগী। প্রতিযোগিতায় ওপেন সাইট এয়ার রাইফেল, পিপ সাইট এয়ার রাইফেল এবং এয়ার পিস্তল ইভেন্টে অংশ নেন প্রতিযোগীরা। আমার পারফরমেন্স ভালো হয়েছে, 400 আউট অফ 400 হয়েছে। আমি এখন ইন্ডিয়ান টিম ট্রায়ালে আছি, তো ওখানে আমি এখন মানে কোয়ালিফাই করেছি ন্যাশনাল, আর ট্রায়াল কোয়ালিফাই করেছি। ট্রায়াল 1, 2, 3, 4 খেলেছি, কেএসএস খেলেছি, আর এবার 5, 6-এ আমি পার্টিসিপেট করব। আমি ঠিক সেরকম প্র্যাকটিস করতে পারিনি, তাও যতটা আমি আমার কোচের কথা বলে আমি করেছি, তো যতটা আমি প্র্যাকটিস পেয়েছি, যতটা যেভাবে করেছি, তো সেইভাবে আমার স্কোরটা আমি বলতে পারলে অনেকটা আমি সাকসেস পেয়েছি। সেই 99 স্কোরটা আমি অনেকটাই সাকসেস পেয়েছি, তো আমি ট্রাই করব ফিউচার আরও বেটার করার জন্য। 7th ওপেন এয়ার শুটিং চ্যাম্পিয়নশিপ যেটা হাওড়া রাইফেল ক্লাবে হলো, আমি সেখানে পার্টিসিপেট করেছি। আর আজকে আমার ম্যাচ ছিল, ম্যাচটা ভীষণ ভালো গেছে। আমার আলটিমেট এম হচ্ছিল অলিম্পিক্স, ওখানে রিপ্রেজেন্ট করে মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার চান্স সবাই পায় না। সিন্স আমি এই গেমটাতে এসছি, আমার একটাই শুধু এখন আলটিমেট এম হচ্ছিল অলিম্পিক্সে রিপ্রেজেন্ট করা, আর কোনো এম নেই এখন। ইনফ্রাস্ট্রাকচার ইনস্টলেশন কস্টটা অনেক খুব হাই, তো সরকার এখন একটা একাডেমি করছেন, সেটাতে ডব্লিউবিএর সঙ্গে কথা হচ্ছে। যদি সে একাডেমিটা ফলপ্রসূ হয়, তাহলে আমরা নিশ্চিত আমরা আরও অনেক বেশি সাফল্য লাভ করতে পারবো। আর এবার আপনাদের পূজার গল্প বলবো। এ যেন হার না মানা এক অদম্য জীবন কাহিনী। বাবা সিএবি লন্ড্রিতে কাজ করেন, আর তার মেয়ে পূজা রজক স্বপ্ন দেখেন একদিন ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলার। স্মৃতি মান্ধানা, বিরাট কোহলিদের মতো তারও জার্সি নাম্বার 18, আর তার নিজের স্বপ্ন একদিন 18 নম্বর জার্সি গায়ে ভারতের হয়ে মাঠে নামার। বাংলার মহিলা ক্রিকেটার পূজা রজক এমনই স্বপ্ন দেখছেন। আমাকে আর ফাইট করতে হবে, আর হরমনদি, স্মৃতিদি আর জিমিমা রড্রিগেজের মতন ফিল্ডিং করতে চাই। আগামীকে আমি ইন্ডিয়া হয়ে খেলতে চাই। পিকনিক গার্ডেন্সের 10 ফুট বাই 10 ফুট ঘরে পূজার বড় হয়ে ওঠা। বাবা এবং মা প্রত্যেকদিন সকালে এখনো নিয়ম করে রাস্তার ধারে ওই লন্ড্রিতে ইস্ত্রি করেন। বাবা সিএবি লন্ড্রিতে কর্মরত। স্বল্প আয় সত্ত্বেও তিল তিল করে টাকা জমিয়ে মেয়েকে ক্রিকেটার তৈরি করেছেন। বেঙ্গল প্রো টি20 লিগে নজর কেড়েছেন পূজাও। মিডল অর্ডার ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিং, এটাই তার ইউএসপি। পূজার বাবাও চান মেয়ে একদিন দেশের হয়ে খেলুক। খাটনি বেশি করেছি, টাইম বেশি দিয়েছি, খেটেছি, আর পয়সাটা একটু জমিয়ে 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 মেয়েকে একটা ব্যাট কিনেছিলাম, তারপর একটু কিটস কিনলাম, একটু তখন জামা কাপড় কিনলাম,
মানে একবারে সব কিনিনি, একটা একটা করে করে কিনেছি। মানে খুব আর্থিক অবস্থা খারাপ ছিল তখন, মানে এক একটা কিনে আমি মেয়েকে মানে আমার ইচ্ছা ছিল, যখন ওর ইচ্ছা আছে কি খেলবে, তখন আমিও ওকে সাহস দিলাম। আমি ওকে ইন্ডিয়া লেভেলে দেখতে চাইছি, আমার মানে খুব শখ। আমি চাইছি কি আমার মেয়ে ইন্ডিয়া খেলুক, ঝুলন স্বামীর মতন খেলুক, ভালো হোক, ভালো উপরে খেলুক, এটাই আমি চাই। আমাদের অনেক কষ্ট দিয়ে আমি মেয়েকে করেছি। পূজা নিজেও চান একদিন দেশের হয়ে খেলতে। ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া টিপস তাকে অনুপ্রাণিত করে। ঝুলনজির সাথে দেখা হয়েছিল একবার, 23 স্কোয়াডে যখন ছিলাম তখন আমি নেটে বল করছিলাম। তখন আমি যখন লেগ স্পিন বল করছিলাম তখন ঝুলনজি বলেছিলেন কি একটা বলটা ভালো হয়েছে, 6টা বল ফেললেই তো হবে। দাদার সাথে দেখা হয়েছিল মাঠে, ভালো খেলেছিস, ওয়েল প্লেড, এমনি বলেছিল। আগে খেল। মনোজ তিওয়ারি দাদা আমাকে একটা ব্যাট দিয়েছিল, লিগ ম্যাচে খেলেছিলাম, ব্যাটিংয়ে রান পেয়েছিলাম, ওই ব্যাটটা আমার ভেঙে গেছে, খুব ওইটা আফসোস হয়েছে আমার। বাবা সিএবির কর্মী এবং বাবা মেয়েকে চান যে ইডেনের সবুজ ঘাসে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলুক। আর পূজাও চান ঝুলন গোস্বামী, রবীন্দ্র জাডেজাদের মতো ভারতবর্ষের জার্সি গায়ে সফলভাবে ক্রিকেটটি খেলতে। ক্যামেরায় সৌমেনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। আর অন্যান্য খবরের আপডেট রয়েছে, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।